নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। কড়ার চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে নেব। গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরো। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড উল্টে পাল্টে সাঁতলে নিচ্ছি। মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে দেখো কড়াইতে বেশ খানিকটা তেল রয়েছে, এর থেকে সামান্য তেল তুলে রেখেছি। কড়াই তেলে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিতে হবে। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবারে এর মধ্যে দিচ্ছি আলু আর বেগুন। বেগুন কাটার পরে আমি জলে ভিজিয়ে রেখেছি, এতে করে দেখো বেগুনগুলো কিন্তু একদম কালো হয়ে যায়নি। কিছুক্ষণ তেলের মধ্যে আলু বেগুনগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ আর দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। এবারে সমস্ত মশলাকে ভালো করে আলু আর বেগুনের সাথে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাও কষানো হয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বেগুন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ঝোল কিন্তু ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করে মাছের টুকরোগুলোকে মিশিয়ে দিতে হবে। বেগুন যেন গলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়েছি আর মোটামুটি 5-6 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নেব। আলু বেগুন তো ভাজাতেই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছিল, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। 5 মিনিট ঢেকে ফুটিয়ে নেওয়ার পরে ঝোলের উপরে দেখো খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, আলু আর বেগুনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। কেউ যদি চিনি খেতে পছন্দ করো সেক্ষেত্রে ঝোলের মধ্যে সামান্য চিনি কিন্তু দিতে পারো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।